Subhanallah, Alhamdulillah, La ilaha illallah, Wallahu Akbar. La ilaha illallah, La ilaha illallah. Allahu, 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 Allahu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار
أصحاب النار خالدين فيها وبئس المصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا. হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। সিলেটের মৌলভীবাজার জেলার অনিন্দ সুন্দর একটি এলাকা, মাদককুণ্ড জলপ্রপাত সংলগ্ন খোলাগাঁও ইসলামী যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2020। আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সাহেবে সদর, বিশেষ অতিথি, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার স্নেহধন্য মাওলানা এম হাসিবুর রহমান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নাগরিক তৈরির কারিগর, শিক্ষক মন্ডলী, সামনে উপস্থিত হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে
কোরআনের টানে, দিনের প্রেমে, তৌহিদি চেতনা লালন করে যারা এসেছেন এমন প্রতিকূল পরিবেশে, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মুনিবের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বতেন জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটি যে অ্যাকোমোডেশন করেছেন, যে সামিয়ানা করেছেন, ভরে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কমিটি যা চাবে তাই তো হবে, তাই না? যাই হোক, আল্লাহ পাক আমাদের এমন একটি বরকতপূর্ণ জায়গা আমরা আসতে পেরেছি। আমি এর আগে এসেছিলাম মাগরিবের পরে, তাই না? 2 বছর আগে মনে হয় এসেছিলাম, সময় দিতে পারিনি। আজকে যদিও লোকজন খুব বেশি নয়, উপচে পড়া ভিড় নয়, তবে মাহফিলে লোক সংখ্যা খুব বেশি হলে আলোচনার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মানে ধানের মধ্যে কিছু সিটাও আসে, কথা বোঝেন নাই? কিন্তু আজকে আমরা যারা বসে আছি, আমার মনে হচ্ছে এগুলো সব আসলাম, মানে মূল শ্রোতাগুলো আমরা বসে আছি আজকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন একটানা 900 বছর। কত বছর? 900 বছরে তার কালিমার দাওয়াতে সাড়া দিয়েছেন মাত্র 86 জন। 80 থেকে 86 জন ইসলাম কবুল করেছিল। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? আসতে বলে, তার দাওয়াত কি ব্যর্থ ছিল? না। সংখ্যাধিক্য আর সংখ্যা মানে কম আর সংখ্যাধিক্য, এটা কোনো দেখার বিষয় নয়। আমাদের দাওয়াতি কাজ আমাদের চালিয়ে যেতে হবে, লক্ষ্য থাকতে হবে কার সন্তুষ্টি। আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আমার রাসূল যখন কোরআন হাতে নিলেন, তিনি প্রথম দাওয়াত দিয়েছেন লক্ষ মানুষের কাছে না একজনের কাছে? কয়জনের কাছে? তা থেকে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। যখন হিজরত করলেন, সাথে নিলেন কয়জনকে? একজনকে নিলেন। তো বিন্দু থেকেই সিদ্ধ হয়ে যায়, হতাশার কোনো কারণ নেই। আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল করে নাও, আমিন। জোরে বলি আমিন, আমিন। এই বছরে আমার মনে হয় এটাই রেকর্ড। জনসংখ্যার দিক থেকে আমি একটু কম লোকে, মানে এরকম কম সংখ্যক লোক কম পাই, বেশি পাই। তবে এটার কারণও আছে, স্থানে মাহফিলের ঘনত্ব একটু বেড়েছে আজকে, আশেপাশে মাহফিল একটু বেশি আছে, আরো মেহমানরা এসেছেন, মানুষ জনগণ একটু এদিক সেদিক ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আজকে যতটুকু হয়েছে বলি আমরা আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে এক একজন যদি ওমরের ভূমিকা পালন করি, এটাই লক্ষ মানুষ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। যে সূরা আমি ধরেছি আজকে, সেই সূরার নাম হলো সূরা তাগাবুন। সূরা তাগাবুন, বসায়। সূরা আত-তাগাবুন। তাগাবুন মানে হলো হার জিত, হার জিত, হেরে যাওয়া অথবা জিতে যাওয়া। এই সূরার নামই হলো সূরা তাগাবুন, মানে হার জিতের সূরা। এটা কি দুনিয়ার হার জিত? দুনিয়ার হার জিত না আখিরাতের হার জিত? আখিরাতের হার জিত। সেই দিন কিছু লোক হেরে যাবে, কিছু লোক জিতে যাবে। হেরে যাবে কারা? যারা জাহান্নামে যাবে। জিতে যাবে কারা? যারা কোথায় যাবে? যারা জান্নাতে যাবে, তারা জিতে যাবে। আমাদের প্রকৃত সফলতা দুনিয়াতে না আখিরাতে? আসতে বলেন, দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। এজন্য আমরা প্রাধান্য দেব দুনিয়াকে বেশি না আখিরাতকে বেশি? আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। সম্মানিত ভাইয়েরা,
আমরা যারা বসে আছি এখানে আমরা বিশ্বাস করি সবাই মুসলমান। আমাদের দ্বীনের নাম হলো ইসলাম। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি বিশ্বাস থেকে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহ একদিন বিচার করবেন বান্দা। সেই বিচার দিবস আসে না নাই? সেই বিচার দিবসের মালিক কে? বিচার করবেন কে? বিচার হবে কার? আল্লাহ। বিচার হবে কার? আমাদের। বিচার করবেন যিনি, তিনি যে বিচারটা করবেন তার বিচারে কোনো গ্যাপ লেখা আছে? তার বিচারে কোনো হেরফের হবে? তার বিচারে কোনো কম বেশি হবে? কোনো উৎকোচ গ্রহণ করা হবে? সেদিন কেমন ধরনের বিচার হবে এবং কাকে মাফ করা হবে, কাকে জান্নাত দেওয়া হবে এবং কাকে জাহান্নাম দেওয়া হবে, এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ পাক এই চিত্রটাই তুলে ধরেছেন। আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরাটা মদিনায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? মদিনায় নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুনি ওয়া মান ইউমিন বিল্লাহ ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যেদিন তোমাদেরকে জমা করব, সম্মিলিত করব, একত্রিত করব, লিয়াউমিল জামঈ, সেই দিন জমার দিন, যে দিনটা হলো হার জিতের দিন, ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। সেদিন যারা আমলনামা হালকা হয়ে যাবে তার ঠিকানা একটা হবে, যারা আমলনামা ভারী হয়ে যাবে তার ঠিকানা আরেকটা হয়ে যাবে। ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমলনামা ভারী হয়ে যাবে সেই জান্নাতের মধ্যে ঢুকে পড়বে, যারা আমলনামা পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, সে হাবিয়ায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এমন একটা দিন সবার সামনে আছে, বিচারের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো কম বেশি করা হবে না, কোন আমলনামা বাদও পড়বে না, ভালো হোক আর মন্দ হোক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে বান্দা অনু পরিমাণ ভালো কাজ করবে, যে বান্দা বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, সব সেদিন সে দেখতে পাবে, তার চোখের সামনে সব কিছু স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, আজকে তুমি তোমার আমলনামা নিজেই পাঠ করো, বিচার করার জন্য আজকে কাউকে লাগবে না। তুমি দুনিয়ার জিন্দেগিতে তোমার কলমের পাওয়ার ছিল, কলমের খোঁচা দিয়া তুমি কোন আল্লাহওয়ালাকে ফাঁসির রায় দিয়ে দিয়েছো, কলমের খোঁচা দিয়া রাতকে দিন করেছো, হারামকে হালাল বানিয়ে দিয়েছো, যেটা অবৈধ সেটাকে লাইসেন্স দিয়ে দিয়েছো, যেটা বৈধ সেটাকে তুমি ব্যান করে দিয়েছো, কার সিল কে মেরেছো, রাতের কাজ দিনে করেছো, দিনের কাজ রাতে করেছো। আমার দেশ তো এমন একটা দেশ যে কাজটা দিনের বেলায় হওয়ার কথা কিন্তু তা তো হয় না। সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতি শেষ। আস্তে কোন কোন জোরে কোন ঠিক কিনা?
কথা শুনবেন সবাই? আলোচনা শুনতে রাজি আছেন তো? মেজাজ আছে তো? মেজাজ আছে? বলি আলহামদুলিল্লাহ। আমি যেন মরা লোকের সামনে না কথা কই। যারা বসে আছেন সবাই মরা না জিন্দা? জিন্দা ভাব যেন থাকে। হুঙ্কার টুঙ্কার দিতে হবে মাঝে মাঝে। কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। কার সিলকে মেরেছ? কেউ না জানো? কে জানে? আসতে বলবেন না, কে জানে? এটা কি আমানত নয়? এটা কি আমানত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানত পূর্ণ করো, আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত যদি করো তুমি জান্নাত পাবে না। এই পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপকে তিনটা ক্লাসে ভাগ করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনবেন। গুনাহ আমাদের জীবনে আছে না নাই? গুনাহ ছাড়া কেউ আছে নাকি? গুনার কিছু ক্লাস আছে, কিছু গুনাহ আল্লাহ দেখবেনই না, এমনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, কিন্তু আবার বলবেন যেটা আব্দুল আরবিন বলে গেছে, কিছু গুনাহ আল্লাহ পাক এমনি মাফ করে দিবেন। আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে শর্ত জড়িয়ে দিয়েছেন, শোনো বান্দাইন তাজতানিবু, যদি তোমরা গুটিয়ে রাখো বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে, তোমরা যদি পরহেজ রাখতে পারো। বড় বড় গুনাহগুলো কি কি? তাফহিমুল কোরআন এসেছে। এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে লিখেছেন, কবিরা গুনাহ হচ্ছে তিনটা ক্লাসে। একটা হলো জুলম, নাম্বার 2 হলো ফুসুক, নাম্বার 3 হলো ফুজুর। ফুসুক, জুলুম, ফুসুক এবং ফুজুর, এই তিন ক্লাসের গুনাহ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, ছোটখাটো যদি কোনো গুনাহ বান্দা যদি কোনো ভুল করেও থাকে, আল্লাহ পাক সেদিকে নজরই দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। জুলুমটা কি? আজকে আমার দেশে মনে হয় জুলুম টুলুম নাই। জুলুম আছে? জুলুম কাকে বলে? একটু যাই, একটু লম্বা, একটু কথা হচ্ছে। এটাই তো তাফসীর। এটা কি তাফসীর? আমি যে আয়াত বলতেছি ঘন ঘন বিরক্ত হচ্ছেন নাকি? হুজুর আমাদের ভাষা হলো বাংলা, আপনার এত আরবি বকেন কেন? এরকম চিন্তা করতেছেন নাকি? এরকম চিন্তার লোক কিন্তু বাংলাদেশে আছে। আছে না নাই? হুজুর শুধু আরবি বলে, বাংলা তো বলে না। কোরআন কি? কোরআন আরবি না বাংলা? সবার জন্য আরবি বোঝার দরকার আছে না নাই? সবার জন্য আরবি জানার দরকার আছে না নাই? আমাদের মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমাদের ইমানের ভাষা হলো আরবি ভাষা। ঠিক কিনা? বাংলা দিয়ে নামাজ হবে? বাংলা দিয়ে নামাজ হবে? হয়তো এখন বলবেন, হুজুর আপনি তো তাহলে ভাষার বিরুদ্ধে। যে ভাষার জন্য মানুষ জীবন দিল, ঠিক আছে না? কত যে ভাষণ শুনলাম ভাই, ভাষণ শুনতে শুনতে আমরা এখন ক্লান্ত। মঞ্চ উঠলে ওরে বাপরে বাপ, বক্তৃতার ঠেলায় মুখে ফেনা ওঠে। আসে না নাই? আল্লাহ বক্তৃতা চান না কাজ চান? আল্লাহ কি চান? কাজ চান। কি যে হচ্ছে আমার দেশে, কাকে বলবেন ভাই? বলার তো, শোনার তো লোক নাই। কে শুনবে? রাতি যে শেষ, বুঝলেন না? শেষ হয়ে গেল, শোনার তো নাই। আম গাছে একটা ছেলে আম চুরি করার জন্য উঠছে, তো পাশে আম বাগানের মালিক দেখে ফেলছে ছেলেটাকে। দেখে বলতে চাই, ছেলে তোমার তো সাহস কম না? তুমি কার ছেলে? আমার গাছে উঠে তুমি আম চুরি করো? তুমি তোমার পরিচয়টা কি? তোমার বাবাকে থামো, তোমার বাবাকে তোমার বিরুদ্ধে বিচার দেবে। ছেলে মুসকে মুসকে হাসে। হাসো কেন?
আমার আব্বা তো সালামি আমার মাথার উপরে গাছের আগায় বসে আছে। কথা কি বুঝতেছেন আপনারা? কোন সমাধান আছে? কোন সমাধান তো নাই। রাজা মশাই রাতের বেলা ঘুমাতে যাচ্ছেন, শিয়ালের প্রচন্ড আওয়াজ, চিৎকার, চিল্লা চিল্লিতে ঘুম হয় নাই সারা রাত। সকালবেলা জরুরি তলব ডাকছে, উজিরদেরকে ডাক দেবে, এই উজির, আমি রাজা ঘুম পাড়তে পারি না, শিয়ালের ডাকের অত্যাচারে এদের ডাক কেমনে বন্ধ করা যায় ব্যবস্থা করো। জাহাপনা, ওদের খুব দারুণ ঠান্ডা লাগছে। কি লাগছে? উজির কিরকম, মানে ও কম্বল চুরি করবে, কথা বোঝেন? এরকম খাত আমার দেশেও আছে না নাই? শিয়ালের জন্য কম্বল নেই, আছে না নাই? আমার পাশে একজন বসে আছেন, উনিও তো চেয়ারম্যান ছিলেন, ছিলেন না? ছিলেন না? ছিলেন। ভালো আছে, ভালো আছে না নাই? কিন্তু চেয়ারম্যান নাম শুনলে মনে হয় কমসো। আসতে কম কেন, এই জন্য ভাই মন খারাপ করবেন না। এই যে একটা নেতৃত্বের ভিতরে একটা বাতিল গ্রুপ ঢুকেছে, আজকে সমাজে যতই ক্রাইসিস বলেন না কেন, সবচেয়ে বড় ক্রাইসিস আজকে সমাজে হলো নেতৃত্বের সংকট, ঠিক কিনা? এদেশের খাদ্যের কোনো ঘাটতি নেই, সম্পদের কোনো ঘাটতি নেই, এদেশের সব কিছু আল্লাহ পাক ফুলফিল করে দিয়েছেন, কোনো কিছুর অপূর্ণতা নেই, শুধু নেতৃত্বের সংকট। চোর বাটপাট দিয়ে ভরে গেছে সমাজ, ঠিক কিনা? কষ্ট হচ্ছে কেন এটা জানেন? কারণ হলো বিচার দিবসকে সে বিশ্বাস করে না। বিচার দিবস সামনে আসে না নাই বলেন তো? হাসর আসে না নাই? হাসরের চিন্তা যার মাথায় থাকবে সে কি পাপ কাজ করতে পারবে? হাসরের চিন্তা থাকবে কেমন? হাসরের কিতাব তো পড়েই নাই, কোরআন তো জানা নাই। কোরআন শরীফের উদ্ধৃতি দিতে গিয়ে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আমার কথা এরকমই সারা জীবন এরকমই থাকবে। আমার কথার মধ্যে কোনো নরম নরম সুর পাবেন না, হক কথা বলে যাব, সিংহের মতো গর্জন দিয়ে মরবো, ভেজা বিড়াল হয়ে বাঁচার দরকার নাই। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আমাদেরকে মানুষ আলেম মনে করে, মনে করে না? আলেম মনে করে, এরকম কালাম তো তেমন নেই। মাহফিল আমাদেরকে সবার আগে রাখে, চিফ মেহমান হিসেবে রাখে, কিন্তু যোগ্যতা তেমন নেই। ওই যে ছোটবেলায় চেয়ারম্যান সাহেব যেতাম, আব্বার সাথে বাজারে যেতাম, কাঁচা বাজারে, আলু, পটল, তারপরে মরিচ, এগুলো ওজন করার জন্য আগে কিন্তু এই যে মিটার ইউজ হতো না, ডিজিটাল যে এখন আসছে, এটা আগে কি ব্যবহার হতো? পাল্লা, দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লায় মাপতো, এক পাশে রাখতে হলো পাথর, আরেক পাশে হলো জিনিসপত্র রাখতো। তো পাথরগুলোর ওজন, যে পাথরের ওজন সবচেয়ে বেশি 5 কেজি, সেটা থাকতো সবচেয়ে নিচে, তাই না? সাজায় রাখে, পাশে সাজায় রাখে 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 300 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এরপরে কি 20 কি 25 গ্রাম। যদিও ওজনটা কম, 20 কি 25 গ্রাম, কিন্তু ও থাকতো সবার উপরে, আমি হলাম সেই 20 কি 25 গ্রাম। কি কথা কি বুঝতেছে? ইলম কালাম তেমন নেই, মানুষ ডাকে আসি একটু কথা বলি। সম্মানিত ভাইয়েরা, সব হওয়ার মূল কারণ হচ্ছে এই অকর্মগুলো, এই পাপ কাজগুলো হওয়ার কারণ হচ্ছে, বান্দার হক নষ্ট করার কারণ হচ্ছে ওই সমস্ত বান্দার ভিতরে ভয় নেই আখিরাতের। কিসের ভয় নেই? আখিরাতের ভয় থাকলে এই সমস্ত অন্যায় কাজগুলো কখনো করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো, সেই দিনের ভয় করো, সেই দিনের বিষয় চিন্তা করো, যেদিন হবে আসল হার জিতের দিন। এই দিনের জেতা কোনো জেতা নয়, এই দিনের বিজয় কোনো বিজয় নয়।
আসল বিজয় সামনে পড়ে আছে। তোমরা উঠবো, আমরা উঠবো, সেদিন বিজয় কাকে বিজয় কাকে বলে দেখায় দেবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? ছাত্র পরীক্ষা দিলে ছাত্র ফেল করবে না পাস করবে, ছাত্র জানে না? জানে না? ছাত্র জানে না? ইমানদার জানবে, ইমানদার বোঝে যে আমি জান্নাতের কাজ করছি না জাহান্নামের কাজ করছি, ঠিক কিনা? পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় ফেল করবো না পাস করবো, আমরা জানবো না? অবশ্যই আমরা জানবো, অবশ্যই জানবো। হয়তো বলবো হুজুর আপনি এত শক্ত হবে বললেন। হ্যাঁ, ইমানদার যদি ইমান সত্যিকার অর্থে না থাকে, সে আল্লাহর কাছে দাবি করবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। জান্নাত কার জন্য বানাইছে? আল্লাহর জন্য। জান্নাত কার জন্য বানাইছে? জালেমের জন্য, ফাসিকের জন্য, মুনাফিকের জন্য, মুশরিকের জন্য? কার জন্য বানাইছে? ইমানদারের জন্য। ইমানদারের ফর্মুলায় আসে। কিসের ফর্মুলায়? ইমানদারের ফর্মুলায় আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আখিরাতকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওই দিন আমি জমা করবো তোমাদেরকে, যে দিনটা হবে হার জিতের দিন। কিসের দিন? হার জিতের দিন। আসল খেলা হবে সেদিন। সেই দিন কেউ কারো কাছে আসবে না। যে নেতার জন্য তুমি গলা ভেঙে ফেলে দিয়েছ, স্লোগান দিতে দিতে অস্থির হয়ে গেছ, নেতাকে খুশি করার জন্য পুষ্পস্তবক অর্পণ করেছ, ফুলের মালা দিয়েছ, সেই নেতাগুলো সেদিন বলবে আমি আজকে তোদের চিনি না, তোদেরকে বুঝি না। কিন্তু এমন নেতৃত্ব গ্রহণ করতে হবে আমার ভাইরা, যে নেতৃত্বটা গ্রহণ করলে পরে সেই নেতারও সেই দিন উপকার আমি আপনি পেয়ে যাব। সেই নেতা হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যাকে আদর্শের নমুনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবিয়ুনা সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজির নেতৃত্ব গ্রহণ করতে হবে। তাহলে হাসর আমার জন্য প্লাস হয়ে যাবে, দুনিয়া আমার জন্য প্লাস হয়ে যাবে, সব আমার জন্য প্লাস হয়ে যাবে। জান্নাত পেতে বেগ পেতে হবে না। আমার নবীজির পাওয়ার দিয়েছেন কে? আমার নবীজির সম্মান দিয়েছেন কে? এই দুনিয়া তোমার সম্মান দিয়েছেন, সেই হাসরের ময়দান কোন থেকে কীর্ণ ময়দান। সমস্ত বান্দারা যখন দেখবি 50,000 বছর যখন পার হয়ে যায়, বিচার যখন কার্য শুরু হয় না, সব দৌড় মেরে চলে যাবে আমাদের আসল পিতার কাছে। আদমকে গিয়ে বলবে আব্বা, আমাদের পিতা একটা ফয়সালা হয়ে যাক, আপনি আল্লাহর কাছে আপিল করুন, অ্যাপ্লাই করুন। তিনি বলবেন আমি পারবো না, তোমরা জাতির পিতার কাছে চলে যাও। জাতির পিতাকে আসতে বলবে না, জাতির পিতাকে। আমার তো তিনি জাতির পিতা হবেন, যিনি দুনিয়ারও জাতির পিতা। হাসরের ময়দানেও তাকে আমরা দেখতে পাবো। জোরে বলেন ঠিক কিনা? তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি আজকে কিচ্ছু করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবেন আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি আজকে তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, তবে একটা পরামর্শ দিতে পারি। তোমরা যদি একটি বারের জন্য আমার নবীর, আমাদের শেষ পয়গম্বরের কাছে, যদি আখিরের জামানার পয়গম্বরের কাছে যদি তোমরা চলে যেতে পারো, আজকে তিনি আল্লাহকে যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল আর মঞ্জুর করে নেবেন। তাহলে আমরা সেই নেতাকেই মানি যে নেতাকে সব জায়গায় উপকারে লাগবে, ঠিক কি না? কিন্তু আজকের সমাজে কর্মী বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? নেতা বেশি। কেউ কি কয় আমি কর্মী, কেউ বলে যে আমি কর্মী, কেউ বলে সবাই বলে আমি নেতা। হাত একখান পাঁচটা এরকম করে রাখি। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যা, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীজি দিয়েছেন না নিয়েছেন? দিয়েছেন। আগে খেয়েছেন না খাওয়াইছেন? আগে খাওয়াইছেন, এরপরে খেয়েছেন। বাড়িতেও বাড়ির বাইরেও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাসূল আমার নবীজি গরিবের বন্ধু ছিলেন। কিসের বন্ধু? আজকের নেতারাও কিসের বন্ধু?
লেখে তো গরিবের বন্ধু, কিন্তু নিজে কয়েক মিলিয়ন ডলারের মালিক। ঠিক কি না? গরিবের বন্ধু আর গরিব আগে গরিব হ, ঠিক কি না? গরিবের কাতারে এসে গরিবের নেতা হতে হবে, ধনীর কাতারে গিয়ে গরিবের লিডার হওয়া যায় না। কষ্ট। আজকে আমার ওয়াজ যখন এভাবে শুরু হয়েছে, এভাবে শেষ হবে আজকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল কি ছিলেন? আল্লাহ নিজে খেতেন না, আগে তিনি আগে খাওয়ায় দিতেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। মক্কায় যখন রাসূল দাওয়াতি কাজ করলেন, রাসূল দাওয়াত দিয়ে মিষ্টি পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন তো, বলেন তো, বলেন তো, মিষ্টি না পাথর? রাসূল দাওয়াত দিয়ে সম্মান পেয়েছেন না পেছন খেয়েছেন? পেছন খেয়েছেন। দাওয়াতি কাজ তো অনেকেই করে। কয়েকদিন আগে সত্য সমাপ্ত হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি ইজতিমা, একটি সম্মেলন হলো ঢাকার তুরাগের তীরে। লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় হলো। সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ আছে? আসতে পারে কেমন? আমার নবীজির জীবনের সবচেয়ে বৃহৎ সমাবেশ হয়েছে হজের, সে আরাফাতের ময়দানে। সেখানে সুদের ওয়াজ আছে না নাই? আসতে বলবেন না, ওয়াজ আছে না নাই? সেই বিদায় হজের ভাষণে খুশির বিরুদ্ধে কথা আছে না নাই? আমানতদারিতার কথা আছে না নাই?